নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মুচমুচে ভেন্ডি ভাজা। একঘেয়ে ভেন্ডি ভাজা খেতে খেতে একটু অন্যরকম করতে ভালোই লাগে। এই ভেন্ডি ভাজা আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আবার ভাত, ডাল, রুটি, পরোটার সাথেও খেতে পারেন। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। ভেন্ডি ভাজা বানানোর জন্য আমি 250 গ্রাম ভেন্ডিকে খুব ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে এইভাবে কেটে নিয়েছি। ভেন্ডিতে হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন থেকে একটু বেশি চাট মশলা দিয়ে দিলাম। এবার একটা প্লেটে 3 টেবিল স্পুন চালের গুঁড়ো নিয়ে নিলাম, 1.5 টেবিল স্পুন বেসন নিয়ে নিলাম। বেসন আর চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার ভেন্ডির সাথে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর চালের গুঁড়ো আর বেসনের মিক্সচারটা একটু একটু করে মেশাবো, যাতে খুব ভালো করে ভেন্ডির সাথে কোট হয়ে যায়। এবার তাতে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা দিয়ে সবকিছুকে খুব ভালো করে মেখে নিলাম। এবার আবার উপর থেকে হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম। আবারও সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। মশলাটা যাতে ভেন্ডিতে খুব ভালো করে কোট হয়ে যায়, তার জন্য কয়েক ফোঁটা জল দিয়ে আবারও সবকিছুকে খুব ভালো করে মেখে নিলাম। ভেন্ডিটা ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তাতে একটা ভেন্ডির পিস ফেলে দেখে নিলাম যে তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার কিছুটা ভেন্ডি তাতে ছেড়ে দিলাম। ভাজার সময় ফ্লেমটা হাইয়ে রাখতে হবে, না হলে অনেকটা তেল অ্যাবজর্ব করে নেবে। 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে ভেন্ডিটা একদম গোল্ডেন কালারের হয়ে গেছে। এবার এটাকে একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নেব। একইভাবে বাকি ভেন্ডিটাকেও ভেজে নেব। মুচমুচে ভেন্ডি ভাজা সার্ভ করার জন্য একদম রেডি। এই আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে ভাজাটা। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।